আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত পর্বের মধ্যে আজানের জবাবটা শিখেছি। আজান দেওয়ার পরে যেই জবাবটা দেয় সেটা আমরা শিখেছিলাম। এর আগের পর্বের মধ্যে আমরা আজানটা শিখেছি। আমরা আজকে যে পর্ব, আজানের শেষে যে দোয়াটা পড়ে সে দোয়াটা। আমরা তো প্রথমে তো আজান তো শুনবো, আজান শোনার পর আজানের জবাবটা দিব। আজানের জবাব যখন শেষ হবে তখন আমরা প্রথমে কালিমে শাহাদাত পড়ব। কালিমে শাহাদাত আমরা সবাই জানি। কালিমে শাহাদাত পর্ব একটা আমি দিয়েছি। যারা জানবেন না তারা সেখান থেকে শিখে নেবেন। কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে কালিমে শাহাদাতটা পড়বেন। এরপর দরুদ শরীফ পড়বেন। আপনারা যেটা দরুদ শরীফ পারেন সেইটা পড়ার চেষ্টা করবেন। সবচেয়ে ছোট যে দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বড় দরুদ যদি না পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পড়তে পারেন। তাহলে আজানের শেষে প্রথমে আমরা কালিমা শাহাদাত পড়ব, এরপর আমরা দরুদ পড়ব। দরুদ পড়ার পর আমরা দোয়াটা শুরু করব। দোয়াটা তাহলে আমরা প্রথমে একটু বানান করে নিই, তারপর আমরা উচ্চারণ করব। হামজা লাম জবর আল, লাম কাটা জবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা, র বা জবর রব, বা জবর বা, রব্বা, আল্লাহুম্মা রব্বা, হা কাটা জবর হা, দাল জেদ্দি, হাদি, হা দাল জের হিট, হাদি হিট, দাল আইন জবর দা, ওয়াও জবর ওয়া, দা ওয়া, তা জে তিত, দা ওয়াতিত, তা আলিফ মিম জবর তাম, মিম জবর মা, তাম্মা, দাওয়াতি তাম্মা, তা জেত্তি, দাওয়াতি তাম্মাতি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি। ওয়া সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস, লাম কাটা জবর লা, ওয়াস সলা, তা লাম জের তিল, ওয়াস সলাতিল। বানান করার সময় দেখবেন অনেকেই এরকম কাটা জবর থাকলে এটি ওয়া কাটা জবর ওয়া পড়ে। ওয়াটা কিন্তু লিখতে লিখে যাবে, পড়তে পড়ে যাবে না। এই কাটা জবর এটা যে হলো লামের কাটা জবর, ওয়াসসলা। ওয়াটা লিখতে লিখে যাবে, পড়তে পড়ে যাবে না। ওয়াসসলা তিল। কফ আলিফ জবর ক, হামজা জের ই, ক ই, মিম জবর মা, ক ইমা, তা জেত্তি, ক ইমাতি, ওয়াসসলাতিল কাইমাতি। হামজা কাটা জবর আ, তা জেত্তি, আতি, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল জবর দা, মুহাম্মাদা, নুন লাম জের নীল, মুহাম্মাদানিল। ওয়াও জবর ওয়া, সিনিয়া জের সি, ওয়াসি, লাম জবল্লা, ওয়াসিলা, তা জবত্তা, ওয়াসিলাতা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। ওয়াও লাম জবর ওয়াল, ফা জবর ফা, ওয়াল ফা, দত ইয়া জের দি, ওয়াল ফাদি, লাম জবল্লা, তা জবত্তা, লাতা, ওয়াল ফাদিলাতা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা। ওয়াও বা জবর ওয়াবে, আইন থা জবর আস, ওয়াবাআস, হা ফিশহু, ওয়াবাআসহু, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, মিম আলিফ মিম, দুই জবর মাম, মা ক মাম, মিম হা জবর মাহ, মিম ওয়াফিশ মু, মাহমু, দাল জবর দা, মাহমুদা, নুন লাম জের নীল,
মাহমুদানিল ওয়াবআথহু মাকামান মাহমুদানিল লাম জবল্লা জাল ইয়াজের দি লাযি ওয়াও জবর ওয়া আইন তা জবর আত দালটা লিখে যাবে যেমন নাকি জজমের পরে হরফে যদি তাসদিদ হয় তখন জজমওয়ালা হরফটা পড়ে যাবে না, সেই জন্য আইন তাকে ধরবে। ওয়াত ওয়া জবর ওয়া আইন তা জবর আত ওয়াত তা জবর তা ওয়াত তা হা উল্টা পেশ হু ওয়াত তা হু ওয়াবআথহু মাকামান মাহমুদানিল লাযী ওয়া'আদতাহু হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাব জবর কা ইন্নাকা লাম আলিফ জবর লা তা খফেশ তুখ লা তুখ লাম জেল্লি লা তুখলি ফা লাম ফেশ ফুল লা তুখলিফুল মিম ইয়া জের মি আইন আলিফ জবর আ মি আ দাল জবর দা মি আদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তাহলে আমরা আজানের শেষে যে দোয়াটা পড়ে দোয়াটা কিন্তু আমরা পুরোটা একসাথে বানান পড়েছি। এখন আমরা একসাথে উচ্চারণটা পড়ে আসি। আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এখানের মধ্যে যেমন নাকি আমি তামাহ পড়েছি, ওয়াকফ করার সময় যদি তা হয় তখন কিন্তু সেটা হা হয়ে যাবে, আর জবজ্জের পেশ এটা জজম হয়ে যাবে, সেই নিতে আমি তামাহ পড়েছি। তারপরে এখানে কয়মাহ পড়েছি একই রকম, তাটা হা হয়ে গেছে। ওয়াসিলাহ পড়েছি, ফাদিলাহ, তারপর একটা ওয়াত্তা, এগুলা। আর এখানে আমি কিন্তু কায়দা পর্বের মধ্যে বলেছিলাম ওয়াজিব গুন্না মিমে অথবা নুনে যদি তাসদিদ হয় তখন কিন্তু সেটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না মানে এটা ধরে পড়তে হবে, না পড়লে কিন্তু গুনাহ হবে। কাজেই আমরা যখন পড়ব আরবির যে কোনো পড়া পড়ব তখন আমরা দেখব আমাদের ওয়াজিব গুন্নাটা হচ্ছে কিনা। নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তখন ওয়াজিব গুন্না ধরে পড়তে হবে। ধরে পড়াটার নাম হলো যে ওয়াজিব গুন্না, এটা ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। আমরা আজান শেষে দোয়াটা আরেকবার পড়ে আসি। তাহলে যখন আজান শেষ হবে তখন আমরা কালিমা শাহাদাত পড়ব, এরপর দরুদ যে যেতে পারেন সেটা পড়বেন। কেউ যদি না পারেন সবচেয়ে যেটা ছোট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন। এরপর আমরা দোয়াটা পড়ে আসবো। আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। যখন আমি কিন্তু আজানের পর্বে এবং আজানের উত্তরের পর্বের মধ্যে বলেছিলাম যখন আজান দিবে আমরা যেটুকু সম্ভব আমরা চেষ্টা করব আজান দেওয়ার সময় যেন কথা না বলি, আমরা যেন আজানটা যেন শুনি। আজান শোনার সাথে সাথে আমরা যেন আজানের জবাবটা যেন দিই। আজান যখন শেষ হবে তখন আমরা কালিমা শাহাদাত এবং দরুদ পড়ার পরে এই দোয়াটা যেন পড়ি। আজান দেওয়া কিন্তু সুন্নাত, আজানের উত্তর দেওয়া ওয়াজিব। তখন কিন্তু আমরা যদি না দিই আমরা কিন্তু গুনাহগার হব। আমরা চেষ্টা করব। আমরা যেমন নাকি অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আজান দিচ্ছে, চুপচাপ হাঁটবো, আজান দিচ্ছে, আজানের উত্তরটা দিব। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।